শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রিয় ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি মেসেজ শেয়ার করতে চাই। সেটি হচ্ছে বিশেষভাবে আমাদেরই কিছু যুব সমাজ, কিছু যুব ইরান নিয়ে। বোঝার চেষ্টা করুন, ইরান অর্থাৎ শিয়াপন্থীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ এবং চূড়ান্ত রসুল হিসেবে আখ্যায়িত করে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উল্টা পাল্টি তারা নিজের ধারণাতে রাখে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা এমনকি তারা এত জঘন্য তাদের ধারণা, যেটা বলতে যে আমাকে কষ্ট মনে হচ্ছে। সুপ্রিয় ভাই, বুঝার চেষ্টা করুন যে আজকে আমাদের সমাজের মধ্যে বিশেষভাবে যুব সমাজ কেন আয়াতুল্লাহর সাপোর্ট কেন করছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে মূলত কারণ হচ্ছে যে আমাদের যুব সমাজের মধ্যে, আমাদের যুবকদের মধ্যে যে ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই। ওলামাদের যে সম্পর্ক ওলামাদের কাছে থাকবে, ওলামাদের স্পর্শ যে থাকবে, এখান থেকে তারা দূরে। সুপ্রিয় ভাই, দেখেন, আপনি বোঝার চেষ্টা করুন যে ইসলামকে বুঝতে হবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন, কিন্তু শিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো তারা অস্বীকার করে, তারা মানতে চায় না। তারা সাহাবা ইকরামদের ব্যাপারে উল্টা সিধা ধারণা রাখে। কয়েকজন সাহাবীকে বাদ দিয়ে বেশিরভাগই সাহাবীকে, উমর ইবনে খাত্তাবকে নেন, আপনার আবু বকর সিদ্দিক নেন, আপনার খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, আপনার আসরায়ে মুবাশশিরা তাদের মধ্যে, এবং বিশেষভাবে কয়েকজন দু একজন সাহাবীকে বাদ দিয়ে বেশিরভাগই সাহাবীকে তারা কাফের মনে করে। আমার বলার উদ্দেশ্য যে ইরান কিংবা শিয়াদের যারা সাপোর্ট করছেন কিংবা তাদের জন্য নিজের মনে একটা জায়গা বানিয়ে রেখেছেন, সেখান থেকে ফিরে আসুন এবং ইসলামকে সঠিক বোঝার চেষ্টা করুন, নিজের ধারণাকে, নিজের আকীদাকে শুদ্ধ করার চেষ্টা করুন।